নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। আগুন ঝরায় মিসাইল কামান, ইসরায়েল আর ইরান। তারপর আজ কি নতুন খবর দিচ্ছ, বলো। খবর তো দিতেই পারি, তাহলে আর কি, বলে ফেলো ঝটপট। মুশকিল হলো খবরটা দিতে একেবারেই ইচ্ছে করছে না। কেন বলো তো? খারাপ খবর নাকি? খারাপ তো বটেই, ভবিষ্যতের একটা ছবি চোখের সামনে যেন ভেসে উঠছে। তাই? কিরকম ছবি? সেই যে হলিউডের সিনেমায় দেখায় না, পরমাণু যুদ্ধে পৃথিবী ধ্বংস হয়ে গেছে, চারিদিকে পোড়া শহর আর অল্প কিছু মানুষ কোনোভাবে টিকে আছে, সেই ছবিটাই মনে পড়ছে। দাঁড়াও, তুমি কি ইরান আর ইসরায়েলের যুদ্ধের কথা বলছো? শুধুই কি তাই, চারিদিকেই তো যুদ্ধ আর যুদ্ধ। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তো চলছিলই, এখন ইরান আর ইসরায়েলও যুদ্ধ শুরু করেছে। এখন ভয় একটাই, পরমাণু যুদ্ধ না শুরু হয়। তাহলে তো খুব খারাপ হবে, তাই না? হবেই তো। ভেবে দেখ, এমন একটা পৃথিবী যেখানে মানুষের সব শিল্প সাহিত্য ধ্বংস হয়ে গেছে, যেখানে মানুষ খালি টিকে থাকার জন্য জানোয়ারের মতো লড়াই করছে, চারিদিকে শুধু ছাই ঢাকা ধ্বংসস্তূপ। বাপরে, কি ভয়ঙ্কর, তাই না? আরো ভয়ঙ্কর হলো ভবিষ্যতের কথা না ভাবা। আচ্ছা, ইরান আর ইসরায়েলের যুদ্ধ কি এরকম মারাত্মক দিকে যাচ্ছে? যেতেই পারে। মিসাইলের পাল্টা মিসাইল, আগুনের বদলে আগুন, এই তো চলছে। আর একটু খুলে বলবে? তুই বরং এই খবরটা দেখ। ইরানের মিসাইল হানায় কাঁপল ইসরায়েল, মধ্যপ্রাচ্যে বিশ্বযুদ্ধের আশঙ্কা। ইরানের ছোড়া মিসাইল আঘাত এনেছে ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহরে। বাড়িঘর ধ্বংস হয়েছে, প্রাণ হারিয়েছেন অন্তত 18 জন, আহত শতাধিক। এই হামলার পরে গোটা বিশ্ব উদ্বিগ্ন। কানাডায় চলা G7 সম্মেলনে নেতারা বলছেন এই সংঘর্ষ বড় যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। ইসরায়েলের পেতা টিকভা শহরের এক আবাসনে মিসাইল আঘাত করে, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার কাজ। হাইফাতে আগুন লেগেছে একটি পাওয়ার প্ল্যান্টে। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে 4 জন 70 বছরের বৃদ্ধা মারা গেছেন। ইরান জানিয়েছে তারা 100টিরও বেশি মিসাইল ছুঁড়েছে। এর মধ্যে কিছু ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে আঘাত হানে। ইরানের রেভলিউশনারি গার্ড জানায় তারা এমন এক নতুন কৌশল ব্যবহার করেছে যাতে ইসরায়েলের নিজস্ব ডিফেন্স সিস্টেম একে অপরকে লক্ষ্য করে ফায়ার করেছে। তবে এই দাবি এখনও প্রমাণিত হয়নি। ইসরায়েল প্রথম হামলা চালিয়েছিল গত শুক্রবার। তাতে ইরানের 3 শীর্ষ সেনা অফিসারের মৃত্যু এবং নিউক্লিয়ার ঘাঁটিগুলি ক্ষতিগ্রস্ত হয়। পাল্টা প্রতিশোধে নামে তেহরান। ইরানের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত 224 জন নিহত হয়েছেন, যাদের 90% সাধারণ মানুষ। ইসরায়েল দাবি করেছে তারা ইরানের মিসাইল লঞ্চিং সাইটে পাল্টা হামলা চালাচ্ছে। তেহরানে একটি তেলের ডিপোতে আগুন জ্বলছে, শহরের মানুষ আতঙ্কে পালিয়ে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি চাই একটা চুক্তি হোক, কিন্তু মাঝে মাঝে যুদ্ধ করেই সমাধান বের করতে হয়। তবে তিনি জানিয়েছেন আমেরিকা এই যুদ্ধে সরাসরি জড়িত নয়, যদিও মার্কিন সেনা ইসরায়েলগামী কিছু মিসাইল ভূপতিত করেছে। ইরান, কাতার ও ওমানকে জানিয়েছে যতদিন ইসরায়েল হামলা চালাবে তারা কোনো শান্তি আলোচনায় বসবে না। বিশ্বের নেতারা চাইছেন ইরান যেন পরমাণু যুদ্ধের পথে না হাঁটে। কিন্তু এখন প্রশ্ন উঠছে, এই যুদ্ধ থামবে কবে? এ তো ভয়ানক যুদ্ধ বেঁধেছে গো। বেঁধেছে তো বটেই, আর গোটা দুনিয়া দুভাগে ভাগ হয়ে গেছে। মানে কার পক্ষে কি আছে? লেবানন, প্যালেস্টাইন, ইরাক, সিরিয়া, ইয়েমেন সবাই ইরানের পাশে আছে। রাশিয়াও ইরানকে সমর্থন করবে বলেই জানা যাচ্ছে। আর ইসরায়েলের পাশে? ইসরায়েলের সবচেয়ে বড় সাপোর্ট আমেরিকাই। এই যুদ্ধ কোন দিকে যেতে পারে? সত্যিই কি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে? যুদ্ধে কেউ পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে যেতেই পারে। আমেরিকা যুদ্ধে সরাসরি নামলেও যুদ্ধ অন্যদিকে চলে যেতে পারে। আমেরিকা কি বলছে? ইসরায়েল ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনিকে মারার কথা বলেছে, আর ইসরায়েলের এই প্ল্যানের বিরোধিতা করেছে আমেরিকাও। বাপরে, এ তো বিশাল চাপের ব্যাপার। একটা দেশের সুপ্রিম লিডারকে মারার কথা প্রকাশ্যে বলা চাপের ব্যাপার তো বটেই। আচ্ছা, এসবের মধ্যে ভারত কার পক্ষে রয়েছে? ভারতের এখন কূটনৈতিক দোলাচল চলছে। ইসরায়েল বা ইরান, ভারত কারোর বিরুদ্ধেই যেতে চায় না। এটা দেখ তুই। ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ পশ্চিম এশিয়ার স্থিতিশীলতাকে নতুন করে নাড়িয়ে দিয়েছে। গাজা সমস্যার প্রেক্ষাপটে হলেও এই ইরান ইসরায়েল সংঘর্ষের আলাদা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এই পরিস্থিতি ভারতের জন্যও কঠিন, কারণ দুই দেশই ভারতের নানা কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে রয়েছে। এই মুহূর্তের উত্তেজনা সাধারণ নয়। ইসরায়েল সরাসরি ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করেছে। আমেরিকা ইরান আলোচনার মধ্যেই এই হামলা ঘটেছে। প্রতিশোধমূলক আক্রমণ বা বড় সংঘর্ষের আশঙ্কা বাড়ছে। ফলে ভারতের পক্ষে আর নীরব থাকা বা সহজ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
ইসরায়েল গত কয়েক দশকে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগী হয়ে উঠেছে। 1992 সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দু দেশের মধ্যে নিরাপত্তা, প্রযুক্তি ও সন্ত্রাস দমন নিয়ে নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু ভারত চিরকাল এক ভারসাম্যের নীতি অনুসরণ করেছে, কারণ পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলোর সঙ্গেও সম্পর্ক বজায় রাখা জরুরি। অন্যদিকে ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক বহু পুরনো। চাবাহার বন্দর প্রকল্প, আফগানিস্তান ও মধ্য এশিয়ার দিকে বাণিজ্যিক প্রবেশ পথ এবং ইরানের তেল, এই সব কিছু ভারতের জন্য কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। যদিও আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ভারত ইরান থেকে তেল কেনা অনেকটাই কমিয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে আবার সম্পর্ক উন্নয়নের চেষ্টা শুরু হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ইরান সফর, চাবাহার বন্দরে নতুন বিনিয়োগ এবং উত্তর দক্ষিণ পরিবহন করিডোরে আগ্রহ, সব মিলিয়ে স্পষ্ট ভারত আবার ইরানের দিকে ঝুঁকতে চাইছে। একই সঙ্গে চীনের ইরানে প্রভাব বৃদ্ধি পাওয়াও ভারতের জন্য চিন্তার বিষয়। বর্তমানে ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ইসরায়েল ও ইরান, দুই বিপরীত মেরুর দেশের সঙ্গে ভারসাম্য রেখে চলা। এই কূটনৈতিক দড়ির ওপর হাঁটা ইউক্রেন যুদ্ধের সময়ও দেখা গিয়েছিল, এবার পশ্চিম এশিয়ায় নতুনভাবে তা শুরু হলো। ভারত জানে সরাসরি এক পক্ষের হয়ে দাঁড়ালে অন্য পক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ স্বার্থ নষ্ট হতে পারে। তাই কৌশলগত স্বাধীনতার নীতি মেনে নীরব কূটনীতির পথে চলাই এখনো ভারতের সবচেয়ে বড় অস্ত্র। এই টানাপোড়েনের মধ্যেও ভারতকে নিজেদের স্বার্থ রক্ষা করে চলতে হবে, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য পথ, প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক ভারসাম্য বজায় রেখে। কলকাতা টিভি। সব মিলিয়ে গোটা বিশ্বই উত্তপ্ত। হ্যাঁ, ভলকানোর ওপর বসে আছে গোটা দুনিয়া, যে কোনো সময় ফাটতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কি হবে গো? ধ্বংসযজ্ঞ হবে, কোটি কোটি নিরীহ মানুষ প্রাণ হারাবেন। যুদ্ধে ভালো কিছু তো আর হয় না। এদিকে রাশিয়া ইউক্রেন আর ওদিকে ইসরায়েল ইরান। হ্যাঁ, চীন রাশিয়ার মতো দেশ যদি ইরানের পক্ষে নেমে যায়, তখন ইসরায়েল পাশে পাবে ন্যাটোকে, সেখানেই হবে বিপদটা। কেন কেউ যুদ্ধ থামাতে চায় না বলো তো? সেটা বলা খুব মুশকিল। দুনিয়া কোনো যুদ্ধ চললে এক শ্রেণীর অনেক মানুষের লাভ হয়। কোন শ্রেণীর মানুষের কথা বলছো? অস্ত্র ব্যবসায়ীদের। যুদ্ধ না হলে অস্ত্র বিক্রি হবে না, তাই যুদ্ধ হওয়া চাই। ব্যবসার জন্য মানুষ মারা কি ভীষণ নিষ্ঠুর গো। শুধু ব্যবসা নয়, ইনসিকিউরিটি বা নিরাপত্তার অভাব বোধ করা, তার জন্য যুদ্ধ হয়। যেমন ধর ইসরায়েল নিরাপত্তার অভাব বোধ করে প্যালেস্টাইনকে মুছে দিতে চায় ম্যাপ থেকে। ভাবলেও কেমন শিউরে উঠতে হয়। চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজ এখানেই শেষ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।